তাইলে লাস্ট দিন আমরা যে পরাবৃত্তের ইকুয়েশন রিলেটেড টার্মগুলো বা টপিকস গুলো দেখছিলাম, ঠিক আছে না? তো আজকে আমরা দেখবো যে ওই পরাবৃত্তেরই তাহমু, বাট পরাবৃত্ত আজকে মোটামুটি শেষ করার ট্রাই করবো আর কি। ওকে। তো আমরা লাস্ট দিন যে জিনিসটা দেখছিলাম সমীকরণ রিলেটেড টার্মগুলো দেখছিলাম, তো আজকেও আমরা একটা সমীকরণ রিলেটেড টার্ম দিয়ে শুরু করবো। দেন বাকি যতটুকু যাইতে পারি আর কি। ঠিক আছে, একটা তো হোমওয়ার্ক দিছিলাম ওই। আচ্ছা, তাইলে আমরা একটা সমীকরণ রিলেটেড টপিকসটাই দেখবো আমরা। তো খাতা কলম রেডি? তাইলে ধরলাম আজকের কোয়েকশন নং 3, কারণ 1 এবং 2, 2টা ছিল আমাদের হোমওয়ার্ক এবং 1টা তার আমি করাইছিলাম। তো জাস্ট আমি সমীকরণটারে ওই আদর্শ আকারে নেওয়ার ট্রাই করবো। এতটুকু দেখিয়ে দিব, আর বাকি টার্মগুলো যেগুলো আছে এগুলো তুমি বা করবা। ঠিক আছে? তো 5x² প্লাস 15x -10y দেন হইল -4 = 0 পরাবৃত্তের পরাবৃত্তের তোমাকে এখন ওই যে আগের যেগুলা কাহিনীগুলা বলছে আর কি, শীর্ষবিন্দু, তারপরে তোমার উপকেন্দ্র, মানে ওই যে রিলেটেড যে সূত্রগুলো আছে আর কি, কেন 10টা দিয়েছিলাম। উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, পরীক্ষাতে এতগুলা দিবে না, জাস্ট 2টা 3টা দিয়ে দিবে আর কি। উপকেন্দ্রিক লম্ব বা 2টা দিতে পারে, আইএস বা 3টা দিতে পারে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ও সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ। তারপরে হলো অক্ষরেখা, অক্ষরেখা এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় হলো, এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো, নির্ণয় করো। এইটাই আর কি। এই প্রশ্নটা রুয়েট 6-7 আসছে এবং ডিউতে তোমার 14-15 আসছে। ডিউতে আসছে 14-15, মানে সবগুলা ছিল না, স্পেসিফিক একটা বা 2টা ছিল। রুয়েট 6-7। তো প্রশ্ন কি বোঝা গেল? এখন দেখো তাইলে এটা কোন আদর্শ সমীকরণের সাথে হতে পারে কম্পারিজন। সেটা হতে পারে আমাদের, যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে সেটা হতে পারে আদর্শ সমীকরণটা আমি লিখে দিই, x² = 4ay। ওকে। এটার সাথে কম্পারিজন করা যাইতে পারে, কারণ এক্স এর উপরে আমাদের কি আছে, স্কোয়ার আছে। তার মানে এখন আমাকে এই যে সমীকরণটা দেয়া আছে, এইটাকে আমাদের কি আকারটা দাঁড় করাইতে হবে, এটাকে আমাদের এই আকারটা দাঁড় করাইতে হবে। ঠিক আছে না? তো আমি অ্যাপ্রোচটা দেখি কিভাবে আমরা এটাকে দাঁড় করাইতে পারি আর কি। এই অ্যাপ্রোচটা মানে এই আকারটা নিতে পারলে তো দেন আমরা যে ফর্মুলাগুলো শিখছিলাম এই ফর্মুলা বসিয়ে দিলেই তো পারবো নাকি? আমি জাস্ট এই আকারটাই দাঁড় করানো দেখাইব, বাকিটা নিজে করে নিবা। সলিউশন, বা তুমি আগের রেকর্ডও দেওয়া হয় নাই, ও আগেরটার তো রেকর্ড দেওয়া আছে, তো এটাও দেখতে পারো যদি ভুলে যাও আর কি। আর তোমার নোটটাও সুন্দর হয়েছে। ওকে। তাইলে এখন আমরা দেখি যে দেওয়া আছে 5x² প্লাস 15x -10y -4 = 0। তার মানে এই ধরনের সমীকরণ নিতে হলে আমাদের প্রথম পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হলো x² কে আগে প্রথমে আমাদের কি করতে হবে, সিঙ্গেল করতে হবে। বুঝাইতে পারলাম? তাহলে x² কে সিঙ্গেল করতে হলে আমাদের কি করতে হবে, যে 5 দ্বারা এই সম্পূর্ণ টার্মকে কি করতে হবে, ভাগ করতে হবে। তার মানে পাইলাম কি x² প্লাস 3x -2y -4/5 = 0। কোনো অসুবিধা আছে এটা লিখতে? না। এখন দেখো তোমাকে এই যে এক্স এর যে টার্মটা ছিল এই টার্মের উপরে আছে কি, হোল স্কোয়ার, তাহলে এক্স রিলেটেড যে টার্মটা আছে এই টার্মের উপরে হোল স্কোয়ার করতে হবে। তার মানে এখানে যে কাহিনীটা আছে এইটাকে তুমি চাইলে a+b বা a-b হোল স্কোয়ারের ফর্মেটে নিতে হবে। বুঝা গেল? তার মানে এখন ধরো আমি লিখলাম, আমার কিন্তু এই যে যে সমীকরণটা আছে এই ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ করতে পারবা না। বুঝাইতে পারছি? মানে ভ্যালুগুলো ঠিক থাকতে হবে। এখন তুমি যোগ করো গুণ করো, ধরো একটা যদি তুমি একদিকে যোগ বসাও তাহলে অপর দিকে সেম ভ্যালুটা মাইনাস করে দাও, তাহলে তো ইকুয়াল হয়ে যাবে। এরকম করতে হবে, একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাইলে এখানে যেহেতু প্লাস আছে, জাস্ট দেখো আমি যদি a+b হোল স্কয়ার সূত্রটা লিখি, তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হবে আর কি। a+b হোল স্কয়ার সমান আমরা জানি কি, x² প্লাস 2ab প্লাস b²। তার মানে এইখানে কিন্তু পাওয়ার 1, আর এটার পাওয়ার হলো তোমার কি, স্কোয়ার, চলকের পাওয়ার স্কোয়ার, আর এখানে চলকের পাওয়ার 1। তাহলে এখানে আছে কি 3x আছে। তার মানে যেহেতু 2x, এখানে পাওয়ার 1 আছে না, তার মানে যেহেতু এখানে প্লাস আছে, তার মানে এইটা পড়বে a+b হোল স্কয়ার সূত্রতেই পড়বে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে a-b হোল স্কয়ার সূত্রতে আমরা নিতাম। এতটুকু কি বুঝতে পারছি যে এটা প্লাসের সূত্র হবে নাকি মাইনাসের সূত্র হবে? ওকে। তাহলে এখন আমরা দেখো আমি এটাকে সাজাবো। তাহলে x² তো আছেই, প্লাস সূত্রটা আমি আনছি কি 3 আনছি, সরি 2 আনছি, সূত্রের 2। ওকে। 2a। আচ্ছা, এখন বি আনতে হবে, যেহেতু আছে কি এখানে 3x আছে, বাট আমি লিখছি কি 2x। আমি লিখছি আছে কি আমাদের 3x, বাট আমি এখানে লিখছি কি 2x, কিন্তু আমি বলছিলাম কি যাই করি না কেন আমার কিন্তু এই ভ্যালুটা চেঞ্জ হতে পারবে না, অর্থাৎ 3x চেঞ্জ হবে না। তার মানে এখানে আমরা দিয়ে দিব, দেখো 3/2 দিতে পারি না? তাহলে এই যে এই টু আর এই টু কাটাকাটি গেলে কি থাকবে, আমাদের 3x থাকবে। আচ্ছা,
তারপরে আমি দিলাম, সূত্রতে ফালানোর জন্য আমি দিলাম কি 3/2 হোল স্কোয়ার। বুঝা গেল? বাট এখন দেখো তো, আমি 3/2 হোল স্কোয়ার এই টার্মটা বেশি লিখছি না? তাহলে আমি +3/2 হোল স্কোয়ার লিখছি, তার মানে আমি -3/2 হোল স্কোয়ার করে ফেলবো। এটা বুঝতে তো কোনো অসুবিধা নেই। ওকে, তাইলে বাকি অংশটুকু যেরকম আছে এইরকম রেখে দিই। পরবর্তীতে দরকার হয় আমাদের যদি কোনো হস্তক্ষেপ করতে হয় আমরা করবো। তার মানে সেকেন্ড লাইন এন্ড থার্ড লাইন কি আমাদের ইকুয়াল আছে? তাইলে এখন আমরা সেকেন্ড লাইনের এই টার্মের পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো? আমরা লিখতে পারি x + 3/2 হোল স্কোয়ার। ঠিক আছে না? আর বাকি টার্মগুলোকে আমি সমীকরণের অপর পাশে পাঠিয়ে দিই। অপর পাশে পাঠিয়ে দিলে এইটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস, তার মানে হবে 9/4। এইটা আছে মাইনাস হয়ে যাবে +2y +4/5। ঠিক আছে না? 4/5। এখন আমরা যে জিনিসটা করবো, এই যে যেগুলা ধ্রুবক সংখ্যা আছে এগুলোর লসাগু নিব। 2y থাকুক আমাদের, এটা 20 আসবে। 5 নং কত? 45। 4 4 কত? 16। তাহলে x + 3/2 হোল স্কোয়ার, আর এইটা হলো 2y প্লাস, এখানে কত আসে? 61 মেবি, 61/20। ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো আমাদের ফর্মুলাতে কি আছে? 4ay। এখন দেখো আমি ওয়াই কেও কি করবো? আমি সিঙ্গেল করবো, ওই আগের মতো এক্স এর মতো। বুঝাইতে পারলাম? ওয়াই কেও আমি সিঙ্গেল করবো। তাহলে ওয়াই কে সিঙ্গেল করতে হলে কি করতে হবে? আমাদের টুটাকে কমন নিয়ে নিতে হবে। বুঝা গেল? তাইলে এখন আমরা লিখলাম কি, x + 3/2 হোল স্কোয়ার। আমি এখানে ওয়াই কেও সিঙ্গেল করার জন্য y + 61/40 দিয়ে দিলাম। কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকার কথা না। এরপরেই আমি এখানে গিয়ে লিখতে পারি দেখো, x + 3/2 হোল স্কোয়ার। কারণ আমি ফর্মুলায় যদি আমি 4 আনতে চাই তাহলে 4। এখন 1/2। এখন দেখো আমাদের আদর্শ আকারের সাথে মিলে গেছে। বোঝা গেল? তার মানে এখন যে কোনো ইকুয়েশন দিয়া দেখ, আমরা কি সেটাকে আদর্শ আকারে নিতে পারবো? তাইলে এখন যদি বলো, দেখো আমি এখন একটাই জিনিস দেখাইবো, জাস্ট শীর্ষবিন্দুটা আমি বের করা দেখিয়ে দিই। তাইলে আমরা জানি কি, এখন এইটাকে, এই যে সমীকরণটাকে আমরা যদি এই সমীকরণের সাথে কম্পারিজন করি, x² = 4ay কম্পেয়ার করি, তাহলে আমরা জানি কি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি জানি আমরা? 0 0 জানি না? শীর্ষবিন্দু এটা কার শীর্ষবিন্দু? এই যে আদর্শ আকারের শীর্ষবিন্দু আমরা কিন্তু 0 0 জানি। ঠিক আছে? তার মানে ক্যাপিটাল এক্স সমান আমরা কি লিখতে পারি? যে x + 3/2 = 0। তাইলে আমাদের এই যে স্মল এক্স সমান কি লিখতে পারি? -3/2। ওকে। এন্ড ক্যাপিটাল ওয়াই সমান আমি যদি কম্পেয়ার করি, তাহলে ক্যাপিটাল ওয়াই সমান আমাদের কি আসে? y + 61/40 = 0। দ্যাটস ওয়াই আমাদের স্মল ওয়াই সমান হলো -61/40। তার মানে আমাদের শীর্ষবিন্দুটা কি হবে? আমাদের যে সমীকরণটা গিভেন ছিল তার শীর্ষবিন্দু হবে -3/2, আর হবে আমাদের -61/40। হোপফুলি এটা বুঝতে পারছি, কোনো অসুবিধা থাকার কথা না। তাইলে এখন তোমার বাকি কাজ হলো, বাকি অংশটুকু তোমার হোমওয়ার্ক। ক্লিয়ার? উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, অক্ষরেখা, নিয়ামকের সমীকরণ নির্ণয়, এই সম্পূর্ণ বিষয়গুলো তোমার হোমওয়ার্ক। আমি টাইম ওয়েস্ট করি না, আমরা পরবর্তীতে গমন করি। তাহলে কোয়েকশন নং 4। কোয়েকশন নং 4-এ আমাদের কি বলছে দেখি, y² = 2x - 3। 2x - 3 পরাবৃত্তটির, পরাবৃত্তটির পরাবৃত্তটির কোন বিন্দুতে, কোন পরাবৃত্তটির কোন বিন্দুতে বলছে কি, যে ভুজ কোটির দ্বিগুণ হবে। ভুজ কোটির দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। পরাবৃত্তটির কোন বিন্দুতে ভুজ কোটির দ্বিগুণ হবে? তো এটার সলিউশনটা দেখি আমরা। তো প্রদত্ত পরাবৃত্ত যেটা দেয়া আছে এটা তো আমরা বুঝলাম। প্রদত্ত পরাবৃত্ত আমাদের y² সমান দেওয়া আছে 2x - 3, এটা নিয়ে কোনো প্যারা নাই। এটাকে ধরে নিলাম আমরা 1 নং সমীকরণ। এখন ধরি আমাকে বলছে কি কোন বিন্দুতে ভুজ কোটির দ্বিগুণ হবে, তার মানে ওই বিন্দুর স্থানাঙ্কটাই তোমাকে বের করার কথা বলছে। তাহলে ধরি, ধরি কি আমরা বিন্দুটি, ধরি বিন্দুটি, তাহলে বিন্দুটি কি হবে? ভুজ বলছে কি কোটির দ্বিগুণ, তার মানে কোটি যদি হয় ওয়াই, তাহলে ভুজ কত হবে আমাদের? 2y। এটা কি বুঝতে পারছি? তার মানে ধরি বিন্দুটি হবে আমাদের কি 2y আর ওয়াই। তার মানে জাস্ট ওয়াই এর ভ্যালুটা তুমি যদি বের করতে পারো তাইলে আনসার শেষ। এখন এই যে বিন্দুটা আমরা ধরছি 2y আর ওয়াই, এটা কি পরাবৃত্তের উপরস্থ বিন্দু না? তাইলে আমরা নিশ্চয়ই জানি কোনো একটা সঞ্চার পথ বা কোনো একটা সরলরেখার উপরের উপরস্থ যদি কোনো বিন্দু থাকে, তাইলে
তাইলে আমরা কি করতে পারি, ওই বিন্দুটা যদি আমরা উক্ত সমীকরণে বসাই তাহলে ওই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। বুঝা গেল? তাইলে আমরা এখন যে কাজটা করব, আমরা এই যে বিন্দুটা আমরা ধরছি এই বিন্দুটা কি আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে? তাইলে এক্স এর জায়গায় আমরা বসাবো 2y, আর ওয়াই এর জায়গায় আমরা ওয়াই বসাবো। ক্লিয়ার? তাইলে ধরি বিন্দুটি তো এখন 1 নং পরাবৃত্তটি পরাবৃত্তটি 2y, ওয়াই বিন্দুগামী বলে আমরা যে জিনিসটা লিখতে পারি যে y² ইজ ইকুয়াল টু ইন্টু 2y - 3। তার মানে আমরা আলটিমেটলি যে জিনিসটা লিখতে পারি যে y² ইজ ইকুয়াল 4y - 3, বা y² - 4y + 3 ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা y এর ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। তার মানে এইটাকে তুমি যদি সলভ করো তাহলে y এর ভ্যালু আসবে আমাদের কত, যে y এর ভ্যালু আসবে 3 আর 1। ক্লিয়ার? তাহলে y এর ভ্যালু যদি 3 এবং 1 হয় তাহলে নির্ণয় বিন্দু হবে আমাদের 6, 3, বা কত হবে আমাদের 2, 1। বুঝছি এটা? ওকে। আচ্ছা, এখন দেখি আমরা আমরা কয়টা গেল এখন, 4 নং গেল কোয়েকশন। এখন আমরা কোয়েকশন 5 দেখি। কোয়েকশন 5, কোয়েকশন 5-এ কি বলছে দেখো, y² ইজ ইকুয়াল 8x। 8x পরাবৃত্তের উপরিস্থিত 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 কোনো বিন্দুর উপকেন্দ্রিক লম্বের কেন্দ্রিক লম্বের দূরত্ব, উপকেন্দ্রিক লম্বের নয়, শুধুমাত্র উপকেন্দ্রিক দূরত্ব, কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব তোমার বলছে হলো 8। ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় স্থানাঙ্ক নির্ণয় করো ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে একটা পরাবৃত্তে দেওয়া আছে এবং বলছে কি তার উপরিস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত। ঠিক আছে? সলিউশন। তাহলে এখন আমরা এটা কেমনে করতে পারি, এই ধরনের কেসের ক্ষেত্রে তুমি ফার্স্ট অফ অল যেটা করবে, একটা চিত্র এঁকে নিবা, র্যান্ডম একটা চিত্র এঁকে নিবা। ঠিক আছে? আচ্ছা, ওকে। তার মানে এখন ধরো এটা যেহেতু ওয়াই এর উপরে স্কোয়ার আছে, তাহলে নিয়ামক রেখা হবে এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে এখন পরাবৃত্তটা এইভাবে হবে আর কি, মুড় হবে। ওকে। তাহলে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরলাম আমরা পি বিন্দু, তো পি বিন্দু x and y। ওকে, আর এইটা ধরলাম আমাদের ফোকাস এস। এস বিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি, a0 জানি। একটুকু তো আমরা বুঝতে পারছি নাকি? তাহলে উপকেন্দ্রিক দূরত্ব আমরা পড়ছিলাম, যখন পড়ি তখন আমরা জানতাম যে এসপি, উপকেন্দ্রিক দূরত্ব হলো এসপি, জানি এস এবং পি এর দূরত্বটাকেই বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব এসপি। তাহলে এই যে উপকেন্দ্রিক দূরত্বটা আছে, এই উপকেন্দ্রিক দূরত্ব এসপি সমান আমরা লিখে দিছিলাম কিন্তু x+a। মনে আছে কিনা জানি না। বোঝা গেল? উপকেন্দ্রিক দূরত্ব ইজ ইকুয়াল এসপি লেখা যায় এবং এই এসপি ভ্যালুটা হয় x+a এর সমান। বুঝছি? এখন প্রশ্ন থাকতে পারে সেটা কি ও আচ্ছা। তো উপকেন্দ্রিক যে দূরত্বটা, এই উপকেন্দ্রিক দূরত্বটা হলো এসপি। ঠিক আছে? এসপি। তো এই এসপি সমান লেখা যায় x+a। এখন প্রশ্ন হলো, এটা তো আমি গতদিন লেখা দিছিলাম। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এসপি সমান কি জন্য x+a হইতে পারে, বা x+a কি জন্য, এটাও প্রশ্ন থাকতে পারে তোমার। ঠিক আছে? তো দেখো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি কি এসপি ইকুয়াল পিএম, এটা তো জানি নাকি? ওকে। এইখানেই তো নিয়ামকের উপরেই তো আমাদের এম বিন্দুটা থাকে, নিয়ামকের উপরে M। তাহলে এটা কানেকশন করো, তাহলে এটা হলো পিএম। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে যদি এসপি ইকুয়াল পিএম হয়, তাহলে আমরা এতটুকু জানি কি যে তোমার এ। আচ্ছা, আর এইখান থেকে এখানে দূরত্ব হতো, এখান থেকে এখানে দূরত্ব, যেহেতু এইটা কি তোমার, এটাকে ধরে নাও ওয়াই এক্সিস, আর এটা হলো তোমার এক্স এক্সিস। অক্ষ যেহেতু কেন্দ্র শীর্ষবিন্দু যেহেতু মূলবিন্দুতে।
ঠিক আছে। আচ্ছা, এখন বলো, এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? তার ভুজের সমান হবে। তাহলে তার ভুজ কত? এক্স। তাইলে এতটুকু হবে। এই যে এইখান থেকে যদি, এই পয়েন্ট থেকে যদি পি বিন্দুর দূরত্ব করো, বোঝা গেল এটা? তাইলে এখন বলো তো পিএম সমান কত হয়? পিএম সমান আমরা লিখতে পারি কত? এ প্লাস এক্স। এজন্যই উপকেন্দ্রিক দূরত্ব সমান তুমি লিখতে পারো এক্স প্লাস এ। বুঝাইতে পারলাম? তাইলে এখন যদি এইটা বুঝা থাকে, তাহলে আমাদের সলিউশন প্রায় 80 থেকে 90% শেষ। আমাকে বলছে বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য, তার মানে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করার জন্য। তাহলে 80 থেকে 90% শেষ কিভাবে বলতে পারো? তাহলে দেখো, আমাদের পরাবৃত্তের যে সমীকরণটা দেওয়া ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 8x, বা এটাকে চাইলেই তুমি লিখতে পারো 4 × 2 × এক্স। পারি না? সো এইখান থেকে আমরা বলতে পারি এ এর ভ্যালু হলো আমাদের 2। ওকে। আবার দেওয়া আছে কি উপকেন্দ্রিক যে দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব আমাদের কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে 8। দ্যাটস মিন আমরা বলতে পারি এক্স প্লাস এ সমান দেওয়া আছে আমাদের 8। তাইলে x+2 সমান 8। তাইলে আমাদের এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হলো আমাদের 2, ও সরি 6। এখন আমি বার করবো কি পি বিন্দুর স্থানাঙ্কই তো বলছে, যে ওই বিন্দুর স্থানাঙ্ক আমরা তো ধরে নিয়েছিলাম পি বিন্দু। আচ্ছা, তাইলে দেখো পি বিন্দু কি ওই পরাবৃত্তের, যেন ওয়াই ওয়াই স্কোয়ার ইকুয়াল 8x, এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু না? তার মানে এক্স এর ভ্যালু তুমি জানো কত? 6 জানো, তাহলে ওয়াই এর ভ্যালুটা বের করবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান হলো 8 × 6, মানে 48। তাহলে ওয়াই সমান কত হবে? ওয়াই সমান হবে ±√6, বা ±4√3। বুঝা গেল? তাহলে পি বিন্দু কত হবে? পি বিন্দু হবে আমাদের 6 ±4√3। শেষ আনসার। বুঝতে পারছি। হুম, তোলা হয়ে গেছে। ফাইন। আচ্ছা, তাইলে এখন দেখো, এখন আমরা কিছু টাইপ ভিত্তিক ম্যাথ দেবো। এত এ যাবৎকাল আমরা কি দেখছি? সমীকরণ দিয়েছিল, সমীকরণ থেকে আমরা বিভিন্ন কাঠামোগুলা বের করছি। অবভিয়াসলি বইতে তুমি তোমার যে বইটাই আছে, কেতাব স্যারের বই, তাহলে কেতাব স্যারের যে বইটা আছে, বইতে দেওয়া বা এরকম সমীকরণ দিয়ে যে বিভিন্ন ডাটাগুলা বলছে, ঠিক আছে, এইটা দেখছি আমরা। এখন দেখো যে সমীকরণ দেয়া নাই, বাট প্রাসঙ্গিক বিভিন্ন জিনিসপত্র দেওয়া আছে, এখান থেকে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। এই ধরনের কেস বলতে পারি। ক্লিয়ার? তাইলে এখন আমরা সমীকরণ নির্ণয় শিখব। তাইলে প্রথমেই দেখো, তাইলে উপরে লিখে রাখতে পারো হেডিং পয়েন্ট, পরাবৃত্তের সমীকরণ নির্ণয়। পরাবৃত্তের সমীকরণ গঠন। হেডিং পয়েন্ট, পরাবৃত্তের সমীকরণ গঠন। তো পরাবৃত্তের সমীকরণ গঠনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে পরাবৃত্তের সমীকরণ গঠন আমরা টাইপ 1, এখানে আমি কয়েকটা টাইপ ভিত্তিক করে সাজাইছি আর কি। টাইপ 1 এর ক্ষেত্রে জাস্ট একটা একটা হয়ে ম্যাথ করলেই হবে। ঠিক আছে। টাইপ 1 এর ক্ষেত্রে ধরো যদি উপকেন্দ্র আর কি, উপকেন্দ্র ও নিয়ামক থাকলে, নিয়ামক থাকলে কিভাবে আমরা সমীকরণটা গঠন করবো? যদি সামহাও তোমাকে উপকেন্দ্র এবং নিয়ামক দেওয়া থাকে, দিয়ে যদি বলো ওই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তখন এই ধরনের কেস হবে, মানে এই প্রসেসই করবা সবগুলো। ক্লিয়ার? তাইলে একটু আগে আমরা কত নং প্রশ্নটা সলভ করছিলাম? 4 না 5? তাহলে এখন, তাহলে এখন হবে কোয়েকশন 6। তাহলে 6 নং কোয়েকশনে কি আছে? 6 নং প্রশ্নে আছে আমাদের -8 - 2 উপকেন্দ্র ও আমাদের 2x - y -9 = 0 নিয়ামক বিশিষ্ট, নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। তো এই যে বললাম যে উপকেন্দ্র এবং নিয়ামক দেখাতে হবে, এই ধরনের কেসে এই দুইটা জিনিসই দেওয়া আছে এখানে। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যদি সমীকরণ গিভেন দেয়া না থাকে, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হলো আমরা আগে অ্যাপ্রক্সিমেট একটা চিত্র লিখব। এখন প্রশ্ন থাকতে পারে চিত্র যখন লিখবো, আমরা নিয়ামককে এক্স অক্ষের সমান্তরাল ধরবো নাকি ওয়াই অক্ষের সমান্তরাল ধরবো, বা কিভাবে ধরবো? আমি বলছি জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা চিত্র লিখবো। এখন নিয়ামকের উপরে কোনো কন্ডিশন দেওয়া নেই, জাস্ট নিয়ামকের একটা সমীকরণ দেওয়া আছে। ক্লিয়ার? তাইলে এখন আমরা সেটা কিভাবে সলভ আউট করতে পারি?
আচ্ছা, তো তুমি তোমার মতো করে ধরে নিবা, পরাবৃত্ত পরাবৃত্তের মতো করে হয়ে যাবে। তো আমরা জেনারেল যে ইয়ে আমি বলছিলাম, আমি বলে সবসময় যে জিনিসটা করি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4 AX, এটা দ্বারাই আমি করি আর কি সবগুলোই। তো আমি ধরে নিলাম পরাবৃত্তটা এরকম হবে। এটা জাস্ট অ্যাপ্রক্সিমেট চিত্র, পরীক্ষার ক্ষেত্রে একুরেট চিত্র আঁকা লাগবে না। জাস্ট এটা তোমার সলিউশন করার জন্যই তুমি চিত্রটা আঁকছো, এজন্যই আর কি লাগতেছে। কার্ভটা সুন্দর করে হয় নাই, তো তুমি আঁকলে অবভিয়াসলি সুন্দর করে কার্ভটা দিবা। তো আমি কার্ভটা সুন্দর করেই দিই। এই হইলো আর কি। আচ্ছা, তো আমাদের এসপি ইকুয়াল পিএমই লাগবে, এইটা হলো আমাদের নিয়ামক, যে 3x - y -9 ইকুয়াল 0। আর এইটা হলো আমাদের উপকেন্দ্র দেওয়া আছে না, এস। এস হলো কত আমাদের -8 - 2। আর পরাবৃত্তের যে কোনো একটা উপরস্থ যে কোনো একটা বিন্দু পি ধরে নিবা XY। ঠিক আছে। আর এইটা ধরলাম আমি এম বিন্দু আর কি, কারণ এই একটা কানেকশন করবা, এই একটা কানেকশন করবা। ঠিক আছে। এম, আর এটা হলো M Z M'। আর এইটা হলো আমাদের এ। এই হইলো আর কি মোটামুটি পরাবৃত্তের চিত্র আর কি, ডায়াগ্রাম। এইটুকু বুঝতে কি অসুবিধা আছে যে উদ্দীপকে এইরকম চিত্র লিখতে? না। তাইলে এখন যেভাবে আমরা সলভ করতে পারি, সলভ কিন্তু হয়ে গেছে মোটামুটি, চিত্র দেখলে আমরা আনসারটা বলার কথা। তো মনে করি, তো মনে করি যে পরাবৃত্তটির উপকেন্দ্র, কিছু বাংলা কথা লিখতে হয় আর কি। আমি কি বাংলা কথা লিখে দিব নাকি তুমি লিখতে পারবা? মনে করি পরাবৃত্তটির উপকেন্দ্র এর সমান, এই যে আমরা সম্পাদ্যর ক্ষেত্রে যেভাবে লিখতাম আর কি, যে চিত্র তো আর এইভাবে দেয়া ছিল না, তো তুমি কাকে কি দ্বারা ডিনোটেট করছো এইটাই তুমি লিখবা। এবং নিয়ামক, নিয়ামক M Z M'। M', রেখার M Z M' রেখার সমীকরণ। সমীকরণ কি দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে আমাদের 2x - y -9, 2x - y -9 ইজ ইকুয়াল 0। এবং পরাবৃত্তের উপরস্থ বিন্দু, পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু, কোনো বিন্দু পি দেওয়া আছে XY। ঠিক আছে না? এতটুকুই তো দেওয়া আছে। তাইলে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে, পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? এসপি ইকুয়াল পিএম। এসপি মানে কি? এই যে এসপি মানে হলো এস বিন্দু এবং পি বিন্দুর দূরত্ব। আর পিএম মানে কি? পিএম মানে হইলো এই যে পি বিন্দু থেকে এই যে তোমার এম পয়েন্ট বা এই যে নিয়ামক রেখা, নিয়ামক রেখার লম্ব দূরত্ব। বুঝাইতে পারলাম? আমার এখানে চিত্র একটু সমস্যা হয়েছে, তো তুমি ইকুয়াল করে দিবা আর কি। ওকে। তাইলে দুইটা বিন্দুর দূরত্বের ফর্মুলাতে আসবে এসপি, এসপিটা আমি আসলে দুইটা বিন্দুর দূরত্ব। আর পিএম এর ফর্মুলাতে আসবে লম্ব দূরত্ব। যদি লম্ব দূরত্বের সূত্র ভুলে যাও তাহলে আমি সূত্রটা আবার মনে করিয়ে দিই, এটা সরলরেখার ক্ষেত্রে। ধরো লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মনে করিয়ে দিচ্ছি। ধরো একটা সরলরেখা দেওয়া আছে AX + BY + C = 0। ঠিক আছে। এত এর লম্ব দূরত্ব, ধরো কোনো একটা বিন্দু ধরে নাও তোমার PQ। পিকিউ হতে লম্ব দূরত্ব, পিকিউ হতে কতটুকু ওই ধরো ডি সমান হবে, জাস্ট এই দেন এক্স এবং ওয়াই এর জায়গায় জাস্ট পি এবং কিউ বসে যাবে। AP + BQ + C। আর এইখানে হবে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, শেষ। দেখো তো সরলরেখাতে এইটা আমরা পড়ছি কিনা। ওকে। আর দুইটা বিন্দু দূরত্বের পূর্ণ তো আমরা ক্লাস 9-10 থেকে জানি, সরি এটা আমি দেখাইলাম না। তাইলে রুট ওভার দুইটা বিন্দু দূরত্ব, তো এই যে del x² + del y² আমরা বসাই তো। তাহলে এখানে যেটা হবে x + 8 হোল স্কোয়ার প্লাস y + 2 হোল স্কোয়ার, এটাকে বুঝতে পারছি। ওই যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এখন যেহেতু মাইনাস আছে এর জন্য মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। আর এইখানে কি হবে? এইখানে জাস্ট, সরি, ইকুয়াল হবে। ইকুয়াল কি হবে? ইকুয়াল হবে যে মডুলাস দিবা কিন্তু, আর প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তাহলে যেহেতু বিন্দুটা এক্স ওয়াই নিজেই, যে বিন্দুটা এক্স ওয়াই ধরছি, তাহলে PQ যেখানে তুমি এক্স ওয়াই ধরছিলে সো এক্স ওয়াই থেকে যাবে। তার মানে মূলত যে রেখাটা আছে এই রেখাটা ডিরেক্ট স্বয়ং এখানে বসে যাবে, অর্থাৎ 2x - y -9। আর এখানে হবে রুট ওভার 2² + -1²। অর্থাৎ এ বলতে আছে আমাদের 2 এবং বি বলতে আছে আমাদের -1। এইটুকু কি বুঝছি? এখন জাস্ট এটাকে সমাধান করলে কিন্তু আনসার শেষ। বুঝা গেল?
তাহলে সমাধান করতে হবে কিভাবে, উভয় পক্ষকে বর্গ করে রুট সরাইবা। তাহলে বর্গ করলে এইখানে যে জিনিসটা হবে x+8 হোল স্কোয়ার প্লাস y+2 হোল স্কোয়ার, এইখানে যেটা লেখা যায় 2x - y -9 হোল স্কোয়ার, আর এইখানে আসবে 5। তাহলে এখন যে জিনিসটা করতে পারো, এখানে a+b হোল স্কোয়ার সূত্র, এখানেও a+b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো। তাহলে a+b হোল স্কোয়ার যদি করি, x² + 2ab মানে 16x প্লাস 64, এখানে আসবে y² + 4y + 4। আর এইখানে তুমি ভাঙ্গে ভাঙ্গে করতে পারো। ধরো x - y কে ধরে নিলা তুমি a, এই যে এইটাকে ধরে নিলা তুমি a, আর এইটাকে ধরে নিলা তুমি b। ঠিক আছে, তাইলে a - b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো, করলে কি আসবে? 2x - y হোল স্কোয়ার মাইনাস, হয়, আমার তো এত সূত্র মনে নাই, এর লাগে আমি আর কি করে ফেললাম, আর এটা ফাইভ। এখানে a+b+c না, এখানে আসবে a - b - c। হ্যাঁ, বুঝতে পারছি আমি তোমার অ্যাপ্রোচ। y² + 16x + 4y + 68, ভগ্নাংশকে পরে আনবো না, 5। আর এখানে এগেইন আমরা a - b হোল স্কোয়ার সূত্র, মানে 4x² - 4xy দেন প্লাস y² - 4x - 2y প্লাস, সরি এখানে তো একটা ইয়ে আছে, সরি এখানে টার্মটা একটু চেঞ্জ হবে, বাইরে একটা কিন্তু 9 আছে। ঠিক আছে, তাহলে 18, আর 2 কত? 18 আর 2 কত? 18 আর 2 36, 36x প্লাস 18y 81। এখন আর বাকিটুকু পারবা, তোর বাকিটুকু আমি করাবো। আমি ডিরেক্ট এখানে 2 লাইন স্কিপ করে আমি লিখে দেই কি হবে অ্যান্সার, তুমি এখানে 2 লাইন ফুলফিল করবা, ঠিক আছে? এখানে শেষমেশ আসবে এইরকম আসবে আর কি, যে x+2y হোল স্কোয়ার, এটা আলাদা লিখে রাখতে পারো, কারণ তোমার সুন্দর নোটের মধ্যে ব্যাঘাত ঘটানোর দরকার নেই, আলাদা রাফ কোনো জায়গায় লিখে রাখো। 2y + 259 ইকুয়াল, এইটা আসবে আনসার, মানে 2 বা 3 লাইন যাবে, যাওয়ার পরে এইটা আনসার চলে আসবে। বুঝছি এটা? ওকে। তো তোমার হোমওয়ার্ক হইলো, এখান থেকে আরেকটা হোমওয়ার্ক দিই। তোমার বইতে তোমার বইতে এই ম্যাথটা তো আর আমি করে আছি, তোমার বইতে উপকেন্দ্র এবং নিয়ামক দেয়া আছে, যে কোনো একটা ম্যাথ এড করবা এই নোটের সাথে। ঠিক আছে? বোঝা গেল? তোমার বইতে, অনেক বই না, যে কোনো একটা ম্যাথ নোটের সাথে, যে নোটের সাথে তোমার ইচ্ছা, এটা যেটা অনেকবার বোর্ডে আসছে এটাই করতে পারো, বোর্ড বা ভার্সিটিতে আসছে। ঠিক আছে, এই নোটের সাথে একটা তো আমারটা তুলবা, আর হোমওয়ার্ক লেখা দিবা HW, মানে হোমওয়ার্কের মধ্যে লিখে দিবা HW06, তার মানে বোঝা যাবে যে এটা 6 নং টাইপের হোমওয়ার্ক। ক্লিয়ার? ওকে। তো হোমওয়ার্কটা হলো যে উপকেন্দ্র এবং নিয়ামক দেওয়া আছে এমন পরাবৃত্তের সমীকরণ নির্ণয়। এটা তোমার বইতে কি দেওয়া আছে এটা তুমি জানো, আর আলাদা রাফলি তুমি তোমার সবগুলোই করতে পারো, এটা তোমার ইচ্ছা। ক্লিয়ার? এখন আসো টাইপ 2। আজকে একটু কম পড়াইবো, পরশুদিন পরীক্ষা আছে। ওকে, টাইপ 2টা কি হবে, একটু আগে আমরা দেখলাম উপকেন্দ্র আর নিয়ামক দিয়ে থাকে, এখন টাইপ 2টা যেটা আছে সেটা হবে উপকেন্দ্র আর শীর্ষবিন্দু যদি দিয়ে থাকে, উপকেন্দ্র ও শীর্ষবিন্দু থাকলে। তার আমি বুঝতেই পারছি যে এখানে আমাদের উপকেন্দ্র থাকবে আর কি থাকবে, শীর্ষবিন্দু দিতে হবে এই প্রশ্নে। বুঝা গেল? তাহলে একটা পরাবৃত্তের সমীকরণ, প্রশ্নটা লিখে দিই, যে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার উপকেন্দ্র যার উপকেন্দ্র যার উপকেন্দ্র কি দেওয়া আছে -1 3, এবং শীর্ষবিন্দু 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 কত, 4 3। একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করবা যার উপকেন্দ্র দেওয়া আছে -1 3 এবং শীর্ষবিন্দু দেওয়া আছে আমাদের কি 4 3। তো এটার সলিউশন আমি বলছিলাম এই ধরনের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট চিত্রই লিখবা, একুরেট চিত্র লিখার কোনো প্রয়োজন নাই, আর চিত্র না ছাড়া তুমিও নিজেই বুঝতে না। ওকে, তো অ্যাপ্রক্সিমেট চিত্রটাই আমি লেখার ট্রাই করি। ওকে, তাইলে এখন দেওয়া আছে আমাদের উপকেন্দ্র দেওয়া আছে আর শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে শীর্ষবিন্দু হইলো আমাদের এইটা, এই যে শীর্ষবিন্দু, এটা দেওয়া আছে আমাদের কত, 4 3। সুন্দর, 4 3 দেওয়া আছে, আর উপকেন্দ্র ধরলাম আমাদের এইটা, এটা দেওয়া আছে আমাদের কি -1 আর 3।
বুঝাইতে পারলাম এটা? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমাদের ধরো এটা হইলো তোমার পরাবৃত্তের উপস্থিত যে কোনো বিন্দু পি। তাহলে এটা ধরলাম আমি এম, আর এইটা হইলো আমাদের এসপি। আচ্ছা, আর এইটা হইলো জেড, আর এইটা হইলো ধরলাম এম প্রাইম। তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমি আলফা বিটা, বা এবিও ধরতে পারো তোমার ইচ্ছা। তো চিত্রটা বুঝছি। ওকে, এখন চিত্র ওই যে সম্পাদ্য মতো বর্ণনা দিবা। মনে করি মনে করি যে পরাবৃত্তের উপকেন্দ্র, পরাবৃত্তের উপকেন্দ্র পরাবৃত্তের উপকেন্দ্র এচ সমান -1 3, দেন হলো শীর্ষবিন্দু এ, শীর্ষবিন্দু এ শীর্ষবিন্দু এ সমান হলো কি 4 3। আচ্ছা, পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু, পরাবৃত্তের পরাবৃত্তের উপরস্থ পরাবৃত্তের পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু, পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু পি এক্স ওয়াই, পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু এক্স ওয়াই। আচ্ছা, এবং কক্ষ নিয়ামক রেখার ছেদবিন্দু, কক্ষ নিয়ামকের ছেদবিন্দু, নিয়ামকের ছেদবিন্দু, yes, ছেদবিন্দু জেড সমান হইলে গেলে আলফা বিটা। ঠিক আছে। আচ্ছা, তাইলে পরাবৃত্তের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলছিলাম, যে এইখান থেকে এইখানের ডিস্টেন্স আর এইখান থেকে এইখানের ডিস্টেন্স সেম না। তাইলে আমরা বলতে পারি না এ হলো যে জেড এস এর মধ্যবিন্দু। ওকে, তাইলে এখন আমরা লিখতে পারি এখন জেড এস এর মধ্যবিন্দু। তাহলে জেড এস এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে দেখো α-1/2 আর β+3/2। এই যে x1 + x2/2 মধ্যবিন্দুর যে কনসেপ্টটা, এটাকে বুঝতে পারছি। সুতরাং তাহলে এই মধ্যবিন্দুটাই কি আমাদের এ না? সুতরাং আমরা বলতে পারি যে α-1, ঠিক আছে, β+3/2 ইজ ইকুইলিয়াম 4:3। অর্থাৎ অর্থাৎ কি, অর্থাৎ হলো α-1/4, অতএব আলফা সমান কত হবে, 9। অথবা যে β+3/2 ইজ ইকাল 3, অতএব বিটা সমান কত আসবে আমাদের, 3 আসবে। আলফা সমান 9 আর বিটা সমান কত আমাদের 3। তার মানে জেড বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি দাঁড়াইলো, অতএব জেড 9 আর 3। এটুকু কি বুঝছি? আমার উদ্দেশ্য কি জানো নি? আমার উদ্দেশ্যটা আগে বলে দেই। উদ্দেশ্যটা হইলো ওই যে আগে আমরা টাইপ 1 যেরকম করছি উপকেন্দ্র আর নিয়ামক, এইটাই আমি বের করবো। যে কোনো কোনো কিছু দেয়া থাকুক, তুমি যদি কোনো একটা পরাবৃত্তের উপকেন্দ্র এবং নিয়ামক পার করতে পারো, তখনই তুমি সমীকরণটা গঠন করতে পারবা। বুঝছি? তার মানে উদ্দেশ্য, তাইলে এখন আমি জেড বার করছি, তার মানে এখন ফার্স্ট অফ অল আমরা বানাবো অক্ষরেখার সমীকরণ, দেন অক্ষরেখার লম্বরেখার সমীকরণটাই হবে কি আমাদের নিয়ামক। এখন তুমি বলতে পারতা যে দাদা, এইখানে আমার তো জেড বার করার দরকার পড়ে না, অক্ষরেখার তো আমরা সমীকরণ বের করতেই পারবো, যেহেতু এ এবং এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে না? যেহেতু এ এবং এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা কি জন্য জেড বের করলাম? আমরা তো চাইলে এ এবং এস দিয়েই তো আমরা অক্ষরেখা বের করতে পারি, পারি না? আচ্ছা ফাইন, এ এবং এস দিয়ে আমরা অক্ষরেখা বের করতে পারি, বাট নিয়ামক রেখা কিভাবে বের করবা? নিয়ামক তো তুমি বলছো কি অক্ষরেখার লম্বরেখা। আচ্ছা, আমরা লম্বরেখা যখন করি তখন একটা কে আসে না ধ্রুবক হিসাবে? এই কে এর মানটা কিভাবে বের করবা? দেখো, নিয়ামক অক্ষরেখার উপরে লম্ব, ঠিক আছে, বাট কে এর মানটা বের করার লাগে তাদের এনাদের একটা কন্ডিশন দিতে হবে, এবং এই এনাদের কন্ডিশনটা হইলো গিয়ে ওই নিয়ামক রেখাটা জেড বিন্দু দিয়া যায়। বুঝাইতে পারছি? তাহলে ওই নিয়ামকের সমীকরণে জেড বিন্দুগামী দেখানোর জন্য আমরা জেড এর স্থানাঙ্কটা বের করছি। কনসেপ্ট কে ক্লিয়ার? তার মানে যে কোনো পরাবৃত্ত সমীকরণ গঠন করার কথা বলুক, তোমাকে মাস্ট বি উপকেন্দ্র থাকতেই হবে, জানা থাকতেই হবে, এবং নিয়ামক জানা থাকতেই হবে। আদারওয়াইজ তোমার বের করা পসিবল হবে না, হবে বাট একটু লেন্থি প্রসেস হবে। বুঝতে পারছি? তার মানে কনসেপ্ট মাথার মধ্যে কনসেপ্ট ঢুকিয়ে নিবা। আচ্ছা, পরাবৃত্ত সমীকরণ বের করবো, তার মানে আমার দেখতে হবে আমি উপকেন্দ্র ফাইন্ড আউট করছি কিনা এবং নিয়ামক ফাইন্ড আউট করছি কিনা। এই দুইটা যদি ফাইন্ড আউট করে ফেলি, দেন এসপি ইকুয়াল পিএম। ওকে, তাহলে এখন আমরা আসি কি, এখন আমরা আসি অক্ষরেখা এর সমীকরণ। অক্ষরেখা
জেড এক্স এর সমীকরণ, জেড এক্স এর সমীকরণ। তাহলে দুইটা বিন্দু দেওয়া তাহলে আমরা সমীকরণ কিভাবে বের করি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস কি ওয়াই টু, দেন হলো কি এক্স মাইনাস কি, বুঝছি না? ওকে, এখন দেখো যে জিনিসটা হইতে পারে, যে জিনিসটা ভুল করবো আর কি। দেখো ওয়াই মাইনাস থ্রি দেওয়া আছে, দেন জিরো দেওয়া আছে, দেন হলো এক্স মাইনাস নাইন কেন দেওয়া আছে। এখন তুমি বলতে পারো সামথিং বাই জিরো মানে তো ইনফিনিটি, এইভাবে দিবা না, এটা তুমি ক্রস গুণন করবা, ঠিক আছে? এখানে ইনফিনিটি দেওয়ার কোনো কাজ নাই। আমাদের উদ্দেশ্য সমীকরণ গঠন করা। আমরা 10y মাইনাস 30 ইজ ইকাল জিরো, এটাকে বুঝতে পারছি? মানে ওয়াই মাইনাস থ্রি ইজ ইকাল জিরো আলটিমেটলি। তাহলে এটাকে আগে মেবি সমীকরণ এক ধরছিলাম, বা এটাকে সমীকরণ এক ধরে নাও। ক্লিয়ার? এখন আমাদের উদ্দেশ্য, এখন আমরা নিয়ামকের সমীকরণ বের করবো এখন, বা মনে করি, এখন না দিয়ে মনে করি, আমরা তো ডিরেক্ট নিয়ামকের সমীকরণ পাবো না। মনে করি নিয়ামক, নিয়ামক বা 1 নং এর লম্বরেখার সমীকরণ। নিয়ামক যে কথা আর অক্ষরেখা লম্বরেখা তো সেম কথা। সমীকরণ, লম্বরেখার কনসেপ্ট মনে আছে কি না? আচ্ছা ধরলাম আমি ভুলে গেছি, ইউটিউবে যারা দেখো তারাও বলা ভুলে গেছে মনে হলো। তাহলে আমরা একটু লম্বরেখাকে স্মরণ করে ফেলি। লম্বরেখা তুমিও চাইলে সাইড নোট হিসেবে লিখে রাখতে পারো। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকাল জিরো এর লম্বরেখা। এর লম্বরেখাটা কি হয়? লম্বরেখার ক্ষেত্রে আমরা জানি কি সহগগুলো এক্সচেঞ্জ হয়, অর্থাৎ এক্স যাইবে এখানে, ওয়াই আসবে এখানে, জাস্ট সহগ, জাস্ট সহগ। তাইলে সেটা হবে কি বি এক্স এ ওয়াই, আর একটা ধ্রুবক আমরা আসি কে ইজ ইকাল জিরো। আর এইখানে যে জিনিসটা হয়, আর এইখানে যে জিনিসটা হয়, ওয়াই এর আগের চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস যদি এখানে যেহেতু প্লাস দিচ্ছে এখানে হবে মাইনাস, এখানে যদি থাকতো মাইনাস তাহলে এখানে হয়তো প্লাস। বোঝা গেল? তার মানে লম্বরেখার ক্ষেত্রে কি হয়, এর জায়গায় বি হয়, বির জায়গায় এ হয়, একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হলো জাস্ট ওয়াই এর আগে চিহ্নের পরিবর্তন হয়। তাইলে এখন আসো কি আমরা 1 নং এর লম্বরেখাটা নির্ণয় করবো। তাইলে এইখানে এক্স নাই, তার মানে এক্স এর ট্রাম কত আমরা ধরে নেবো, এক্স এর সহগ হলো জিরো, তার মানে ওয়াই এর আগে আসবে আমাদের কি জিরো আসবে, আর এক্স এর আগে আসবে আমাদের এক্স প্লাস কে ইজিক্যাল জিরো। এটা হলো তোমার নিয়ামক রেখা। এখন এই যে 2 নং রেখাটা, কের বেরোটা বের করবো। এখন এই যে 2 নং রেখাটা নিয়ামক কোন বিন্দু দিয়ে গেছে? আমরা চিত্রতে দেখতে পাচ্ছি কি নিয়ামকটা জেড বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ 9 3 বিন্দুগামী। জেড এর স্থানাঙ্ক কি পাওয়া হচ্ছে 9 3 না? তার মানে যা জেড 9 3 বিন্দুগামী বলে, বিন্দুগামী বলে আমরা বলতে পারি 9 + k = 0, অতএব k কি আমাদের -9। ঠিক আছে না? অতএব নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ, বুঝতে পারলাম? নিয়ামকের সমীকরণ হবে x - 9 = 0, এটা হলো 3 নং সমীকরণ। বুঝছি? হুম, ওকে। আচ্ছা দেখো 2 নং রেখাটা আমরা যদি এখানে আলাদা করে রাফলি করে দেখাই, আমাদের ছিল কি y+3, y-3 = 0 ছিল, y-3 = 0 ছিল, বা এটাকে তুমি যদি চাইতা তাহলে লিখতে পারতা 0 × x + 1 × y - 3 = 0। তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে 0, বির ভ্যালু কত দেওয়া আছে আমাদের 1। তাহলে এখন আমরা কি করি, যে সহগের এক্সচেঞ্জ করি। তার মানে দেখো তুমি লিখতে পারতা bx - ay + k, ঠিক আছে না? তাহলে ভির ভ্যালু কত আমাদের 1, তাহলে বসিয়ে দাও 1 × x - 0 × y + k = 0। তার মানে আলটিমেটলি কি থাকে, তোমার আলটিমেটলি দেখা হলো x + k = 0। বুঝতে পারছি? তো এই হইলো আর কি, তো এই কনসেপ্ট অ্যাপ্লাই হইলে আমরা কি পাইছি, যে x + k = 0। এখন আমরা কি জন্য z = 9 3 বিন্দুগামী দিছি? কারণ আমরা ওই যে নিয়ামকটা কি বলছিলাম, আমাদের জেড বিন্দু দেওয়া যায়, কারণ জেড বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কি আমাদের 9 and 3 দেওয়া আছে। এখন থ্রিটা আমি অ্যাপ্লাই করতে পারলাম না এখানে, কারণ ওয়াই এর ভ্যালুটা এখানে দেয়া নাই, অর্থাৎ এক্স এর ভ্যালু দেওয়া আছে, এর জন্য জাস্ট আমি এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা বসাইছি, অর্থাৎ 9 বসাইছি, আর কে তো আমরা বের করবো, তাইলে 9 + k = 0, অর্থাৎ k = -9। তার মানে হ্যাঁ, তার মানে নিয়ামকের সমীকরণ হলো x - 9 = 0। এখন দেখো তুমি এখানে নিয়ামক জানো, ঠিক আছে না? নিয়ামক জানো, আর তোমার উপকেন্দ্র মনে হয় দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে -1 আর 3 দেওয়া আছে উপকেন্দ্র।
ঠিক আছে, তাহলে -1 এবং 3 দেওয়া আছে। যদি এইটা থাকে, দেখো আমাদের প্রথমটার কনসেপ্ট, উপকেন্দ্র জানি, নিয়ামক জানি, পরাবৃত্তের সমীকরণ, বাকি অংশটুকু আর আমি করিয়ে দিব না। বুঝাইতে পারছি? বাকি অংশটুকু নিজ দায়িত্বে করে নিবা। বাকি অংশটুকু নিজ দায়িত্বে করে নিবা। নিজ ইয়েস, এস পি ইকুয়াল পিএম, মানে বাকি অংশ যাইব কি এস পি ইকুয়াল পিএম, এই কনসেপ্টে ইয়ে করবা। তাইলে এটা সমীকরণটা কি হবে আমি একটু বলে দিই, যখন তুমি মিলাইতে পারবা নিজ দায়িত্বে যখন করবা, তাহলে এটার সমীকরণটা আসবে, সমীকরণটা কি আসবে? সমীকরণটা আসবে, দেখো, y² -6y +20x -71 = 0। এইটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত পরাবৃত্তের সমীকরণ। বুঝছি? সো বাকি অংশটুকু করে ফেলবা। আচ্ছা, আরেকটা টাইপ দেখাই, তাহলে আজকের মতো এতটুকুতে স্টপ করে দিব। টাইপ 3। ম্যাথ কিন্তু অনেকগুলো, এটা মাথার থাকে যেন। ম্যাথ কিন্তু অনেকগুলো, আমি একটা একটা করে টাইপ দেখিয়ে দিচ্ছি, তুমিও আরো সেম টাইপের একটা একটা করে ম্যাথ করবা। আর বেশি করলে সমস্যা নেই, বাট আমার নোটের মধ্যে একটাই থাকবে, রাফ। ফর ইওর প্র্যাকটিস রাফ খাতাতে তুমি করতে পারো, বাট নোটের মধ্যে একটা করেই করে ফেলবা। টাইপ 3। টাইপ 3-র মধ্যে আমরা যে জিনিসটা দিতে পারি সেটা হলো, যদি শীর্ষ আর নিয়ামক দেওয়া থাকে, শীর্ষ অনিয়ামক থাকলে, তার মানে উপরের যে দুইটাতে দেখছে, এই দুইটাতে মধ্যে কনস্ট্যান্ট কি ছিল? দুইটার মধ্যে কি ছিল? উপকেন্দ্র ছিল। আচ্ছা, ঠিক আছে। আর এখন কিন্তু উপকেন্দ্র না, এখন উপকেন্দ্রের পরিবর্তে দেওয়া আছে শীর্ষ আর নিয়ামক দেওয়া আছে। ওকে, তার মানে এখন যদি আমরা এই শীর্ষের পরিবর্তে উপকেন্দ্রটা যদি ফাইন্ড আউট করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যেত, অর্থাৎ এস পি ইকুয়াল পিএম আমরা ইয়ে করতে পারতাম। তার মানে উদ্দেশ্য থাকবে, এখন এই ম্যাথের উদ্দেশ্য থাকবে আগে আমাকে উপকেন্দ্রটা ফাইন্ড আউট করা। ক্লিয়ার? তার মানে কোয়েকশন 8 কি হবে? কোয়েকশন 8টা হবে, এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরূপ পরাবৃত্তের পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ, যার শীর্ষ 3 1, শীর্ষ 3 1, এবং নিয়ামকের সমীকরণ, এবং নিয়ামকের নিয়ামকের সমীকরণ, যার শীর্ষ এত এবং নিয়ামকের সমীকরণ এত। 4x + 3y - 5 = 0। বোঝা গেল? তো বলছে কি, এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ হলো 3 1 এবং নিয়ামকের সমীকরণ হলো 4x + 3y - 5 = 0। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, তো এইটা দেওয়া আছে। এখন আমাদের উদ্দেশ্য কি বলছিলাম? উদ্দেশ্যটা থাকবে আমাদের উপকেন্দ্রটা ফাইন্ড আউট করা, আর নিয়ামক তো আমাদের দেওয়াই আছে। ঠিক আছে না? আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করবো, আগেই আমাদের কথা হলো যে অ্যাপ্রক্সিমেটলি চিত্র আমরা লিখতে হবে। অ্যাপ্রক্সিমেট চিত্রটা আমাদের গঠন করতে হবে। বুঝাইতে পারছি? তাইলে আগে আমাদের অ্যাপ্রক্সিমেট চিত্রটা আঁকি আমরা, যে অ্যাপ্রক্সিমেট চিত্রটা আমরা আঁকবো। তাহলে এই দেখো অ্যাপ্রক্সিমেট চিত্র, আমি এইভাবেই চিত্র আঁকি সবগুলাতেই। তাহলে আমাদের শীর্ষ দেওয়া আছে কত? এ দেওয়া আছে আমাদের এইখানে, এ পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে কত আমাদের 3 1। আর এইটা হলো এস, আমি জানি না, এস আমি বের করবো। আর এই যে নিয়ামকের সমীকরণ দেওয়া আছে 4x + 3y - 5 = 0, নিয়ামকের সমীকরণ আমাদের এইটা দেওয়া আছে। ক্লিয়ার? তো এখানে আর আমি বাংলা ভাষাটা আসলে লিখলাম না, সম্পাদ্যের মতো এখানে বাংলা ভাষাটা লিখে দিবা, যেহেতু দুইটা করাইছি। সো দুইটার মধ্যে যে এরকম বাংলা ভাষা আছে, এরকম বাংলা ভাষা লিখে দিবা। ক্লিয়ার? যে মনে করি পরাবৃত্তের উপকেন্দ্র এস দেওয়া আছে, এস সমান তুমি ধরতে পারো A0 ধরতে পারো, বা এবি ধরতে পারো, শীর্ষবিন্দু ধরতে পারো 3 1, এবং অক্ষ এবং নিয়ামক রেখার ছেদবিন্দু জেড। ঠিক আছে? আর এটাকে ধরলা আলফা বিটা। বুঝছি? আলফা বিটা। তাইলে নিয়ামকের সমীকরণ যেহেতু দেওয়া আছে, তাইলে নিয়ামকের সমীকরণ তাহলে নিয়ামকের সমীকরণটা কি হবে? যে দেওয়া আছে কত আমাদের 4x + 3y - 5 = 0, সমীকরণ নং 1। সমীকরণ নং 1। এখন অক্ষ রেখা, অর্থাৎ 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। আমাদের উদ্দেশ্য কিন্তু জেড এর মান, এবং সর্বশেষ আমাদের এস এর মানটা ফাইন্ড আউট করা, এবং পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু প্রিয় বলে দিবা। আমার উদ্দেশ্য কিন্তু এস এর মানটা ফাইন্ড আউট করা। তার মানে এখন আমরা এস এর মানটা ফাইন্ড আউট কিভাবে করতে পারি, এখন এই দেখার ট্রাই করবো। তাহলে আগে আমরা বের করবো অক্ষরেখার সমীকরণটা। অক্ষরেখার সমীকরণটা ফাইল দিলেই আমরা জেড এর স্থানাঙ্কটা ফাইল দিব। তার মানে দেখো, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। তাহলে একটু আগে আমরা লম্ব রেখার সমীকরণ কিভাবে ধরতে হয় সেটা আমরা দেখছি। সেটা হবে, দেখো, 3x - 4y + k = 0। ঠিক আছে?
তাহলে এটাই তো আমাদের মূলত অক্ষরেখা। তাহলে অক্ষরেখা দেখো এখানে কয়টা বিন্দু দেওয়া যায়, জেড বিন্দু দেওয়া যায়, এ বিন্দু দেওয়া যায় এবং এস বিন্দু দেওয়া যায়। যেহেতু তুমি জেড এর ফুল স্থানাঙ্ক জানো না, এস এরও ফুল স্থানাঙ্ক জানো না, তাইলে কে এর মানটা বার করার জন্য তুমি বলে দিবা সেটা 3 1 বিন্দুগামী। বুঝাইতে পারলাম? দেখো এই যে অক্ষরেখাটা, এটাই তো আমার বা করছি, 2 নং রেখাটা বলতে এই রেখাটাই বুঝাইছে। তাহলে এই 2 নং রেখাটা জেড বিন্দুগামী, 2 নং রেখাটা এ বিন্দুগামী, আবার 2 নং রেখাটা এস বিন্দুগামী। কারণ জেড এর ভ্যালুও জানো না তুমি, এস এর ভ্যালুও জানো না, শুধুমাত্র জানো কি তোমার কে এর ভ্যালু, তার মানে 2 নং রেখাটা এ বিন্দুগামী বলে দিবা, বললেই তোমার কে এর মান বের হয়ে যাবে, যা এ 3 1 বিন্দুগামী বলে, বিন্দুগামী বলে, 3 1 বিন্দুগামী বলে। এখন এক্স এর মান কত আমাদের 3, এবং ওয়াই এর মান কত আমাদের 1, প্লাস কে সমান 0। দ্যাটস ওয়াই 9 - 4 প্লাস কে ইজ ইকুয়াল 0। অতএব কে ইজ ইকুয়াল কত আসে আমাদের -5। সুতরাং অক্ষরেখা, সুতরাং অক্ষরেখা, অক্ষরেখা কত হবে, যে 3x - 4y - 5 ইজ ইকুয়াল 0, 3 নং রেখা। এটাকে বুঝতে এখন কোনো অসুবিধা আছে? এখন দেখো আমরা জেড বিন্দুটা বের করবো, তাহলে এটাকে এখন তুমি আর 2 নং না বলে এখন 3 নং রেখাটা বলতে পারো, আর এটাকে বলতে পারো তুমি 1 নং রেখাটা, নিয়ামক রেখাটা। তাহলে জেড বিন্দুটা কি, তা তোমার জেড বিন্দুটা কি দাঁড়াইলো তাইলে, 3 এবং 1 নং রেখার ছেদ বিন্দু। তাহলে 3 নং রেখা এবং 1 নং রেখাকে যদি আমি সলিউশন করি, করে যদি আমি এক্স এবং ওয়াই এর মান পাই, তাহলে তো সেটা আমাদের কাঙ্ক্ষিত আলফা এন্ড বিটার মান। তাহলে এখন 1 এবং 3 নং রেখাকে সমাধান করবো, এটা তুমি চাইলে ক্যালকুলেটারে সমাধান করতে পারো। বুঝা গেল? 1 নং ও 3 নং সমীকরণ সমাধান করে পাই, সমীকরণ, এইটা আর দেখাইতে হবে না, তোমার হাতে কলমে ক্যালকুলেটার করে ফেলবা। সমাধান করে পাই এক্স এর ভ্যালু কত আসে এবং ওয়াই এর ভ্যালু কত আসে দেখে দিই। এক্স এর ভ্যালু আসবে আমাদের 7/5, এন্ড ওয়াই এর ভ্যালু আসবে আমাদের -1/5। অতএব জেড, তাহলে জেড এর ভ্যালু দাঁড়াইলো কি 7/5 আর -1/5। আশা করি এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে তুমি জেড বিন্দু পাইছো, আমার উদ্দেশ্য কিন্তু জেড বিন্দু না, আমার উদ্দেশ্য ছিল এস বিন্দু পাওয়া। ক্লিয়ার? এখন দেখো তাইলে এইটা তুমি এখন ইজিলি বের করতে পারো, এটা কি জেড এস এর মধ্যবিন্দু না? এই যে এটা, এটা কি জেড এস এর মধ্যবিন্দু না? এই অংশটুকুর মিডল পয়েন্ট নাই? তাইলে এখন ইজি, ওই আগের মতো মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে অ্যাপ্লাই করবা এখন। বা সুতরাং জেড এস এর মধ্যবিন্দু, জেড এস এর মধ্যবিন্দু কি দাঁড়াইলো, x1 + x2/2। x1 বলতে আছে কত 7/5, আর x2 বলতে আছে আমাদের a/2, দেন হইলো -1/5 প্লাস b/2। হোপফুলি এটা বোঝার কথা। আচ্ছা, সুতরাং তাইলে আমরা বলতে পারি, সুতরাং এইটা সমানই আমরা বলে দিব যে এর ভ্যালু, অর্থাৎ সুতরাং 7a/2, দেন -1/5 প্লাস b/2 ইজ ইকুইলিয়াম 3 আর 1, অর্থাৎ 7/5 প্লাস a/2 ইজ ইকুয়াল আমরা বলতে পারি 3, ইজ ইকুয়াল 3। বা আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হলো যে 7/5 প্লাস এ ইজ ইকুয়াল 6। অতএব এ ইজ ইকুয়াল কত বলতে পারি, অতএব এ ইজ ইকুয়াল হলো আমাদের 23/5। অথবা অথবা আমরা যে জিনিসটা বলতে পারি -1/5 প্লাস b/2 ইজ ইকুয়াল 1। অতএব -1/5 প্লাস বি ইজ ইকুয়াল 2। অতএব বি ইজ ইকুয়াল আমরা কত বলতে পারি, বি ইজ ইকুয়াল বলতে পারি 11/5। তাহলে আমরা জেড বিন্দু পেয়ে গেলাম। অতএব জেড, সরি জেড না, এস, এস হইলো কত 23/5 আর 11/5। একটুকু কি বুঝতে পারছি? তার মানে এখন এসটা কি আমাদের উপকেন্দ্র না? আর আমাদের নিয়ামক দেয়া আছে না অলরেডি প্রশ্নে? তাহলে এখন তুমি কি জানো, উপকেন্দ্র এবং নিয়ামক জানো, এই দেখো নিয়ামক দেয়া আছে 4x + 3y - 5। ঠিক আছে, তাহলে তুমি উপকেন্দ্র জানো আর তুমি নিয়ামক জানো, তার মানে এখন তুমি পরাবৃত্তের সমীকরণ জানো, অর্থাৎ বাকি অংশ কি টাইপ 1 এর অনুরূপ, বাকি অংশ টাইপ 1 এর অনুরূপ, অনুরূপ। ঠিক আছে, তাহলে বাকি অংশ করলে এটার আনসারটা কি আসবে সেটা আমি বলে দিই।
সমীকরণ হবে, তুমি দুইভাবেই করতে পারো। ধরো তোমার যেটা আসবে 9 ওয়াই স্কোয়ার মাইনাস 24 xy, দেন হইল 16 ওয়াই স্কোয়ার মাইনাস 190 x -80 y প্লাস 625 = 0। এইটাও তুমি রাখতে পারো, বা এটাকে চাইলে তুমি এইখানেও নিতে পারো, যে 3x - 4y হোল স্কোয়ার, দেন হইলো -190 x, দেন হইলো -80 y, দেন হইলো 6250। এই লাইনের পরের লাইনে কিন্তু এইটা আসে। বুঝা গেল? বুঝতে পারছি। ওকে, তাইলে এখন তো পারা যাবে নাকি? আচ্ছা, না পারার কোনো কিছুই আমি দেখি না। আচ্ছা, তার মানে এই টাইপের এখন আমরা কি করতে পারি, ম্যাথ করতে পারি। তার মানে এইটা আসলে কত, যে কোয়েকশন 8 মেবি আছে, কোয়েকশন 8। তার মানে তোমার কাজ হইলো হোমওয়ার্ক যেগুলো আছে, হোমওয়ার্ক গুলো আমি যদি বলে দিই, হোমওয়ার্ক 6, হোমওয়ার্ক 7, হোমওয়ার্ক 8, তিনটা টাইপের হোমওয়ার্ক আর কি, একটা একটা করে করবা। ওকে, আর এগুলো তো অর্ধেক, বাকিগুলো তো আর ফুলফিল করবে যেগুলো দেওয়া আছে। আর সমীকরণ সম্পর্কিত হতে সমীকরণ বিভিন্ন ট্রাম বের করা, বের করা যেগুলো বোর্ডে বা এডমিশন আসছে, বোর্ড বা এডমিশন, বইয়ের, ঠিক আছে, বইয়ের, বইয়ের ঘাটাঘাটি করবা। এই বইয়ের বোর্ডের যে সৃজনশীল এগুলো দেখার দরকার নেই। বুঝাইতে পারলাম? আর কোনো কোয়েকশন আছে? সো এইগুলা কমপ্লিট করো, ঠিক আছে। কমপ্লিট করে পরবর্তী ক্লাস হয় 4 তারিখ, না হয় 5 তারিখ নিব। এটা জানুয়ারির। আর আমি তোমাকে বলছি কি, জিও, বুঝা গেল? পরবর্তী ক্লাস 4 বা 5, খুব সম্ভবত 4 তারিখে নিব। সো এর আগে এগুলা শেষ করে রাখবো। ওকে, নেক্সট ক্লাসে পরাবৃত্ত শেষ হয়ে যাবে, শেষ করে আমরা উপবৃত্ত ধরে ফেলতে পারবো আশা করি।